আজ রাত পোহালে কালী পুজো, কিন্তু কালী পুজোর আগের দিন রাত জেগে ঠাকুর আনতে যাওয়ার মজাটা কি সেটা তারাই জানে যারা একসাথে দল বেঁধে কালী পুজো করে। সেই আগের দিন পালপাড়ায় গেলে কত রকমের কালী ঠাকুর দেখতে পাওয়া যায়। আর ওই যে দূরে ঢাকের সাজের কালী ঠাকুরটা দেখছো, ওটাই এবার আমাদের পাড়ার ঠাকুর। না না, এটা কোনো কাটমানি বা হপ্তা নেওয়া হচ্ছে না, নেওয়া হচ্ছে ডোনেশন। বেশ কিছু বছর ধরে চাঁদা কাটার সেরকম ভাবে হয় না, নিজেদের মতন ডোনেশন দিয়েই পুজোটা করা হয়। কেউ ঠাকুর, কেউ প্যান্ডেল, কেউ বাজনা, এভাবেই যে যার নিজের সামর্থ্য মতন দায়িত্ব কাঁধে তুলে নেয়। আর পাড়ায় প্রচুর স্বাস্থ্যবান ছেলেপুলে রয়েছে, তাই ঠাকুর ওঠানো নামানোর জন্য কুলির প্রয়োজন হয় না বললেই চলে। ঠাকুর গাড়িতে তুলে শুরু হয় বলো কালী মাই কি জয়। এভাবেই প্রায় রাত 1টা-1:30টার সময় পাড়ার সবাই মিলে চেঁচাতে চেঁচাতে ঠাকুর নিয়ে যাওয়া হয় মণ্ডপের উদ্দেশ্যে। পাড়ার সবাই তখন জেগে, কারণ পাড়া থেকে আরো অনেক লোক ঠাকুর নিয়ে যাচ্ছে নিজেদের পাড়ার দিকে। আমাদের পাড়ার মণ্ডপের বেদি বানানো, সেখানে ছোট্ট করে প্যান্ডেল করে মায়ের পুজো করা হয়। মায়ের কাছে একটাই আশীর্বাদ চাইবো, এভাবেই যেন বছরের পর বছর সবাই মিলে একসাথে মায়ের পুজোটা করতে পারি। সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই এসো কিন্তু আমাদের পাড়ার পুজোতে, সবার আমন্ত্রণ রইল।